ওকে ভালোবাসতে হলে তোর ওই নোংরা মানসিকতাটাকে চেঞ্জ করতে হবে। পারবি তুই? দেখ না আমি কি করতে পারি। এরপর অভিজিৎ মনীষার সাথে কথা শুরু করে, তাদের বন্ধুত্বও হয়। সত্যি বলতে কি, মনীষা মেয়েটা বড্ড মিশুকে। শুধু ফেলে আসা কিছু খারাপ স্মৃতি তাকে কষ্ট দিয়ে চলেছিল। সময়ের ত্রিসীমানা পেরিয়ে কখন যেন মনীষা ওকে ভালোবেসে ফেলেছিল। ওদের প্রেমটা ঠিক আর 5টা প্রেমের মতো নয়। ওরা একসাথে ঘুরতে চায় না, দুজন দুজনকে কখনো প্রপোজালও দেয়নি, ঘন্টার পর ঘন্টা তারা গল্পও করে না। ওরা যেটা করে সেটা হচ্ছে পড়াশোনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বন্ধুত্ব হবার পর থেকেই অভিজিতের পড়াশোনার দায়িত্ব মনীষা হাতে তুলে নেয়। ম্যাজিকের মতো হয়তো প্রথম না হলেও অভিজিৎ খুব ভালো রেজাল্ট করে। অভিজিতের এই সাকসেস মনীষাকে বেশ খুশি করে। অভিজিৎ মনীষাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ নিশা, আজকে তোর জন্য আমি পাল্টে গেছি। মনীষার 2 চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে আসে, তার আলিঙ্গন আরো জোরালো হয়ে যায়। এরপর দুজন দুজনের সাথে বেশ মিশে গেল। মনীষার মতো একটা নিস্তেজ মেয়েও এখন বক বক করে, রাগ করে, অভিমান করে, আর এগুলোই অভিজিতের বেশ পছন্দ। যখন অন্য ছেলেরা মনীষার সাথে কথা বলে তখন অভিজিতের হিংসা হয়। লজ্জা জ্ঞান ভুলে সে সবার মাঝে মনীষাকে গিয়ে জড়িয়ে ধরে। এই বেপরোয়া স্বভাবটা তার এখনো রয়ে গেছে। মনীষারও বেশ অভিমান হয়। কি যেন মেয়েটার নাম? ও হ্যাঁ, রোশনি। বড্ড বেশি গায়ে পড়া। এটা নিয়ে শ্রেয়ার সাথে তার কথাও হয়েছিল। এখন 2nd ইয়ার ফাইনাল এক্সাম চলছে, কালকেই শেষ হবে। আর আজই ঘটল সেই ঘটনাটা। হঠাৎ মনীষাকে রোশনি ডাকলো। মনীষা চ্যাটার্জি, কিছু বলবি? অভিজ্ঞতা রে? হ্যাঁ, ওর একটা কল এসেছে, তাই বাইরে গেছে। আচ্ছা, কল তো বেশ। প্রিয়া কোথায়? মনীষা থমকে যায়। ও সত্যি জানে না শ্রেয়া কোথায়, কিন্তু রোশনি এমন করেই বা বলছে কেন? মনীষা জিজ্ঞাসা করলো, মানে কি বলতে চাইছিস তুই? আমাকে না জিজ্ঞাসা করে কলেজের পিছনে গিয়ে দেখ। মনীষা তাড়াহুড়ো করে গেল। তারপর যেটা সে দেখলো তাতে করে তার 2 চোখ রক্তবর্ণ হয়ে গেল। অভিজিৎ আর শ্রেয়া একসাথে দাঁড়িয়ে গল্প করছে। মনীষা এগিয়ে গিয়ে অভিজিতের গালে একটা চড় কষিয়ে বলল, এটা তাহলে তোর কল, তাই তো? দেখিয়ে দিলি না নিজের আসল রূপটা। নিশা, আমার কথাটা। এই তুই চুপ কর। মনীষা তাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, নিজেকে বড় আমার বেস্ট ফ্রেন্ড বলতিস, আর এই তার প্রমাণ, নোংরা মেয়ে কথাকার। মনীষাকে চুপ করিয়ে অভিজিৎ বলতে লাগলো, নিশা, পুরো ব্যাপারটা না জেনে এমন করে কাউকে দোষ দিস না। খুব রাগ হচ্ছে তাই না শ্রেয়াকে বলছি বলে? অভিজিৎ ঠাস করে একটা চড় মেরে বলল, নিশা, তুই তোর লিমিট ক্রস করছিস। এতক্ষণ চুপ করে থেকে এবার শ্রেয়া বলল, না রে নিশা, আমি তোর খারাপ চাই না, কিছু দরকার ছিল তাই আর কি আমি ডেকেছিলাম অভিজিৎকে। তুই যদি বলিস আমি আর কোনোদিন তোদের কাছে আসবো না। এই বলে শ্রেয়া চলে গেল। এরপর মনীষা কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে এলো। শ্রেয়া ভালো করেই জানে মনীষা রেগে গেলে ওর মাথা ঠিক থাকে না। এমন অনেক কথা ও কতবার শুনেছে। তাই মনীষা চলে যাওয়ার পর অভিজিৎ আবার শ্রেয়াকে ফোন করে সরি বলতে যাবে, ঠিক সেই সময় শ্রেয়া বলল, আমাকে সরি বলতে হবে না,
তোর প্রেমিকার এখন রাগ হয়েছে, যা একটা চকলেট নিয়ে স্টেশনে যা, রাগ ভাঙলে একটা মেসেজ করে দিস। অভিজিৎ তাড়াহুড়ো করে চকলেট নিয়ে স্টেশনে পৌঁছাতেই দেখলো একটি চেয়ারের শেষ প্রান্তে ম্যাডাম বসে আছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অভিজিৎ পিছন থেকে গিয়ে চকলেটটা ওর মুখের সামনে নিয়ে যেতেই মনীষার বুঝতে অসুবিধা হলো না কাজটা কে করছে, তাই অবাক না হয়ে অন্যদিকে মুখ করে বসলো। এইবার অভিজিৎ চকলেটটা ওর মুখের কাছে নিয়ে গেল আর কানের মধ্যে গিয়ে বলল, তুই কি চকলেটটা নিবি নাকি জড়িয়ে ধরবো? মনীষা হেসে ফেলে, কারণ ও জানে অভিজিতের বুদ্ধি নেই, যখন তখন যা খুশি করে। আর এদিকে চকলেটের লোভটাও সে আর সামলাতে পারছে না। মনীষা চকলেটটা সব করে কেড়ে নিল। তারপর অভিজিৎ শ্রেয়াকে একটা মেসেজ করে দিল, সব ঠিক আছে, ডোন্ট ওয়ারি। তারপর অভিজিৎ মনীষার পাশে গিয়ে বসলো। মনীষার হাতের উপর তার হাত রাখতে মনীষা ফট করে তার হাতটা সরিয়ে নিল। বাপ রে, যেন 440 ভোল্ট, টাচ করলেই কারেন্ট মারে। এত রাগ কিসের তোর? একবার দেখ না কি হচ্ছে, ভাববি না যে কেন হচ্ছে? আচ্ছা, তোকে আর রাগ করতে হবে না, আমি পুরোটা বলছি তোকে। সামনে তোর বার্থডে, তাই সে আমাকে কল করে বলল যে হ্যাঁ কলেজের পিছনে আমরা প্ল্যান করব। মনীষা হতচকিত হয়ে অভিজিতের দিকে তাকিয়ে রইল। ঠিক শুনছিস তুই, কল রেকর্ডিং করা আছে, শোনাবো তোকে। মনীষা অভিজিতের বুকে মাথা রেখে খুব কাঁদতে থাকে আর বলতে থাকে, আই এম রিয়েলি সরি অভি, বুঝতে পারিনি আসলে রোশনি তখন ভাবে, তাই তো আমি তোকে সন্দেহ করলাম, ভুল করেছি, রিয়েলি সরি। বেশ বেশ, আর কাঁদতে হবে না। আমাকে সরি না বলে শ্রেয়াকে বলিস কেমন? আমি বলে দেব। আর ওই রোশনিকে আমি দেখে নেব। যাই হোক, কি জোর মারলি, উফ। মনীষা ওর গালে হাত বুলাতে বুলাতে বলল, খুব লেগেছে তাই না? লেগেছে তো, তুই একটা হামি দে, তাহলে ঠিক হয়ে যাবে। ধুর, তুইও না। দে দে, তাড়াতাড়ি দে, খুব লেগেছে। আর একটা চড় খাওয়ার ইচ্ছা হচ্ছে বুঝি? ও মা, শুনতে পাসনি? আমি হামি বললাম, চর না, তাড়াতাড়ি দে। মনীষা একটু লজ্জা পেয়ে বলল, ওভি তুই চুপ করবে? বেশ, তোকে দিতে হবে না। এটা বলে মনীষাকে কিছু বলতে না দিয়ে তার নরম উষ্ণ স্পর্শটা গিয়ে পড়ল মনীষার চোখের জলে ভেজা গালের উপর। এইসব ভাবতে ভাবতেই কখন যে সে ঘুমিয়ে পড়েছে সে নিজেই জানে না। কিছুর একটা শব্দ হতেই তার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে সে বুঝতে পারল যে সেই ঘটনার থেকে প্রায় 7টা বছর আগে সে চলে এসেছে। সময়টা চলে গেলেও স্মৃতিগুলো যেন আজও বেশ টাটকা। হাসতে হাসতে সে যখন ঘড়ির দিকে তাকালো তখনই বুঝলো যে সর্বনাশ, প্রায় 9:30 বাজে, তার এখনো কোনো রান্না হয়নি। তড়িঘড়ি করে উঠে সে রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করলো। সেই ফাঁকে মাকেও ফোন করে নিল। রাত যখন প্রায় 11টা তখনই তার ফোনটা বেজে উঠল। কে আবার? মনীষার মিস্টার। কথা বলতে বলতে কখন যে ঘড়ির কাঁটা 11টা ছাড়িয়ে 12টার দিকে দৌড়চ্ছে সেটা ওদের কারোরই খেয়াল নেই। হঠাৎ অভিজিৎ বলে উঠল, শোন না, তোকে একটা গুড নিউজ দেওয়ার আছে। গুড নিউজ? কি? নেক্সট উইক মা আর বাবা তোর বাড়িতে যাবে পাকা কথা বলতে। মা বলেছে কাজ নষ্ট করে তোকে আর গ্রামে যেতে হবে না, ওরা একাই যাবে। মনীষা প্রচন্ড এক্সাইটেড হয়ে বলল, সত্যি? কি বলছিস তুই? আমার তো বিশ্বাসই হচ্ছে না।
সারা জীবন ঝগড়া করতে। ব্যাস শুরু হলো তো। আই লাভ ইউ রে। আই লাভ ইউ টু। আপনারা এতক্ষণ শুনলেন হ্যালো শুনতে পাচ্ছেন চ্যানেলের আজকের বহু অপেক্ষিত গল্প তোমায় হৃদমাঝারে রাখবোর দ্বিতীয়। ধন্যবাদ জানাই আমাদের লেখিকা মুনমুন ঘোষকে এত সুন্দর একটি গল্প আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আজকের এই অন্তিম পর্বে রয়েছিল আমাদের একজন নতুন সদস্য তৃষ্ণা, রোশনির চরিত্রে। এছাড়াও আরও অন্যান্য চরিত্রে ছিলেন সৌমিলি, নিকোলাস ও আমি নন্দিতা। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের এডিটর সম্বিত ও পোস্টার ডিজাইনার এমএসডি আর্টকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের গল্পগুলি আরও জীবন্ত হয়ে উঠছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আপনারা চাইলে আপনাদের লেখা কিছু গল্প কিংবা জীবনের কোনো সেরা সময় স্মৃতি আমাদের লিখে পাঠাতে পারেন ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটিতে।